আমরা ফিতনার জামানায় এসছি। দিন দিন অবস্থা খারাপের দিকেই যাবে, এটাই স্বাভাবিক। তিরমিজিতে একটি হাদিস রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মা মিন আমিন ইল্লা ওয়াল্লাযী বা'দাহু শাররুম মিনহু। প্রতিটা বছরের তুলনায় তারপরের বছর আরো খারাপ হবে। বাস্তবতা আমরা তাই দেখতে পাচ্ছি। দিন দিন মানুষের হায়া, শরম, তাকওয়া, পরহেজগারি, দিনদারি, এটা ডে বাই ডে গোয়িং টু টোটাল ডিস্ট্রয়। একটা পর্যায়ে এমন দিন চলে আসবে যখন আর দিনের উপরে কেউ থাকবে না, তখন আল্লাহ কিয়ামত ঘটিয়ে দিবেন। পাশাপাশি এটা হলো আমাদের জন্য হতাশার বিষয়। পাশাপাশি আনন্দ এবং আশার বিষয় হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি মানসুরাতুন ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপর অবিচল, অটল, অনড়, দৃঢ় থাকবে। কোরআন সুন্নাহ সহিহ আকীদার মশাল বহন করবে। কিয়ামত পর্যন্ত তারা এইভাবেই হকের উপরে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেই ধারা ধরে চলছি, আল্লাহ যেন আমাদেরকে এই গ্রুপের মধ্যে শামিল করেন, সবে বলে আমিন। সম্মানিত ভাই বোনেরা, আধুনিক জামানায় পোস্ট মডার্ন যুগে আমরা অবস্থান করছি। এই যুগে মানুষ খারাপের প্রতিযোগিতা, খারাপের পৃষ্ঠপোষকতা, মন্দ কাজ, দুনিয়া কেন্দ্রিক যাবতীয় সকল চেষ্টা সাধনা মানুষ করে যাচ্ছে। টাকা পয়সার মানুষের অভাব নাই। মানুষের কাছে এত টাকা পয়সা একসময় ছিল না। আল্লাহ ধন সম্পদ মানুষকে বাড়িয়ে দিয়েছেন। দারিদ্রতা এখন নাই বললেই চলে, বিশ্বময় কিছু এক্সেপশনাল কেস ছাড়া। তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই অর্থ করে টাকা পয়সা দিয়েছেন, কিসের জন্য দিয়েছেন, এটা দিয়ে আমরা কি করব, আমি আমার বিষয়ের সাথে মিল রেখে অল্প দু একটি কথা হয়তো বলার সুযোগ পাবো, তারপরে এই সময় শেষ হয়ে যাবে। বিধায় আনুষঙ্গিক ভূমিকা না টেনে ডাইরেক্ট বিষয়ে ঢুকতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা প্রতিযোগিতা করো, দ্রুত এগিয়ে চলো। দুটো বিশাল বড় বড় পুরস্কার, ডিভাইন গিফট তোমাদের জন্য অলরেডি প্রিপেয়ার্ড, রেডি করে রাখা আছে এই দুইটা পাওয়ার জন্য। এর মধ্যে একটার বর্ণনা দেওয়া হয়েছে আংশিক, আর একটার বর্ণনা দেওয়া হয়নি। জান্নাতের বর্ণনা দেওয়া হয়েছে যে আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতটা হবে, জান্নাতের প্রস্থটা হবে 7 আসমান 7 জমিনের দৈর্ঘ্যের সমান। 7 আসমান 7 জমিন বলতে কি বোঝায়, এটার সম্যক ধারণা অথবা কাছাকাছি ধারণা, এটা কোনোভাবেই কোয়াইট ইম্পসিবল ফর হিউম্যান বিং, আমার আপনার পক্ষে সম্ভব নয়, আলোচকের পক্ষেও নয় এবং শ্রোতাদের পক্ষেও কোনোতেই নয়। বেশি চেষ্টা করলে মানে পায়জামা খুলে যাবে, সহজ কথা যেটা, মানে হলো মাথার তার ছিঁড়ে যাবে, পাগল হয়ে যাবেন, পোশাক পরিচ্ছদ থাকবে না। ধরেন ঘরের ভিতরের যে ইলেকট্রিসিটির তার 110, এইটাকে যদি ডাইরেক্ট 11,000 ভোল্টে লাইন দেন, তাইলে লাইটও ব্রাস্ট হবে, তারও জ্বলে যাবে, আমও যাবে, সালাও যাবে। তো পুরাটা সম্ভব না, তবু যত সামান্য আইডিয়া নেওয়ার চেষ্টা করি। পৃথিবীটা ছোট, যে কোনোভাবে ঘুরে আসি 25,000 মাইল। সূর্য তার চেয়ে 13 লক্ষ গুণ বড়। এমনও তারকা আছে যেটা সূর্যের চেয়েও 13 লক্ষ গুণ বড়। আরও তারকা আছে যেটা ওইটার চাইতেও 13 লক্ষ গুণ বড়।
এরপরেও আছে যেটা তার চেয়ে 13 লক্ষ গুণ বড়। এটা আমি কথার কথা 13 লক্ষ গুণ বলছি। বিজ্ঞানীরা এমন তারকার কথা মানে দাবি করছে যেটা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। 33 কোটি গুণ বড়। সেটা পৃথিবীর চেয়ে কত গুণ বড়? এরকম তারকাগুলো কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন। পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথা দিয়ে যদি ঘুরে আসে 25,000 মাইল দাঁড়ায়। আর এমনও তারকা আছে যে এই তারকার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যদি যেতে চান তাইলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আলোকবর্ষ দূরত্ব। আলোকবর্ষ মানে কি? আলোকবর্ষের কোনো ধারণা এই পৃথিবীর মধ্যে চলে না। আলো সেকেন্ডে 1,86,000 মাইল যায়, আর পৃথিবীর দূরত্ব আছে সর্বসা করলে 25,000 মাইল। হ্যাঁ, তাহলে কেমনে চলবে এখানে? নাই তো। এটা এইরকম আকাশের দিকে তাকাবেন, তাকালে দেখবেন এইখানে একটা তারা, ওইখানে একটা তারা, ওইখানে একটা তারা। তারা যেই পরিমাণ জায়গা নিছে, এটা বেশি নাকি ফাঁকা জায়গা বেশি? কথা বলেন। ফাঁকা জায়গা বেশি। তাহলে কি আপনি কল্পনা করতে পারেন, ক্যান ইউ ইমাজিন, যৎসামান্য যে আমরা আকাশের শতভাগের হাজার ভাগের যৎসামান্য দেখি, এর মধ্যে কি পরিমাণ তারকা আছে? এই জায়গাটুকুনের পরিধি কতটুকুন হতে পারে? আল্লাহু আকবার। এরকম 7টা আকাশ, সবটা জোড়া দিলে জান্নাতের প্রস্থ হবে। জান্নাতের কি হবে? প্রস্থ হবে। তাইলে যে কোনো জিনিসের প্রস্থর চেয়ে তার দৈর্ঘ্য অনেক বেশি। এইটা আল্লাহ রেডি করে রেখেছেন। আর আলোচনা করলাম না। পাশাপাশি মাগফিরাত তো এরকম, এত বেশি মাগফিরাত, ক্ষমা। মাগফিরাত ক্ষমা কাকে বলে? মাগফিরাত ক্ষমা হইল অপরাধের পরে যেটা দেওয়া হয় সেটা মাগফিরাত। ধরেন কথার কথা, আমি যদি কোনো এক শায়েখরে বলি, ধরেন আপনাকে বললাম যে আপনাকে আমি ক্ষমা করে দিলাম, তাইলে অন্যরাও বলবে, আপনিও বলবেন আমি কি করছি? কিছুই করেন না, এমনি ক্ষমা করে দিলাম। না, এটা কোনো কথা হইলো? তো অসুবিধা কি? আমি আপনার ক্ষমা করে দিলাম, ক্ষমা তো করেই দিতে পারি, খারাপ তো কিছু করে নেই, মাথায় বাড়ি দিই নেই, ক্ষমা করছি। না, কথা ঠিক করে বলেন। হ্যাঁ, আমি কি করছি? নাহলে ক্ষমা করবেন কেন আপনি আমাকে? ঠিক না? তাইলে ক্ষমার জন্য কি লাগে? অপরাধ লাগে। আল্লাহ আমাদেরকে এমনভাবে অপরাধ প্রবণতা দিয়ে সৃষ্টি করেছেন, আপনি যে কেউ হন না কেন অপরাধ মুক্ত থাকতে পারবেন না, গুনাহ হয়েই যাবে। বাবা আদমকে আল্লাহ 4টা বৈশিষ্ট্য দিলেন। 1 নাম্বার, নিজ হাতে সৃষ্টি করলেন। দলিল, ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। এটা হলো দলিল। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সকল কিছুর জ্ঞান দান করলেন। কোরআনে আল্লাহ বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। এটা হলো দলিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সকল ফেরেশতা দিয়ে সিজদা করালেন। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ আদমকে জান্নাতে থাকতে দিলেন। ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শিতুমা। বিশাল বড়, ইটস সো ওয়াইড এন্ড ব্রড। এটা আমাদের ধারণার বাইরে, এত বড় জান্নাত। ভেরিয়াস টাইপস অফ ফেভার এন্ড নিয়ামত, অল টাইপস অফ জান্নাতি নিয়ামত ওয়াজ অ্যালাউড এন্ড হালাল ফর আদম এন্ড হিজ ওয়াইফ। আল্লাহ বললেন, আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে সব ভোগ করো, শুধু নিষিদ্ধ একটা জিনিস, লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছটার ধারে কাছে যেও না। বলেন দেখি আপনারা, সর্বশেষ আদম আলাইহিস সালাম এই গাছের ধারস্থ হয়ে এই গাছের ফল খেয়েছে নাকি খায় নাই? খেয়েছে। সূরা তাহাতে আল্লাহ বললেন, ওয়াসা আদামু রাব্বাহু ফাগাওয়া। আদম ভুল করে ফেললো। এরপরে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর ঘটনা বলছে না। তাহলে আদম আলাইহিস সালাম তিনি যদি এতটুকু করে ফেলতে পারেন, তার সন্তানরা ভুল মুক্ত থাকতে পারে না। নবীজির হাদিস কি, কুল্লু বনি আদম খাত্তা। আদম সন্তান হলে সে ভুল করবেই। মানুষের ভুল অনেক হইতে পারে, প্রচুর ভুল হইতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার দ্বার ওপেন করে দিয়েছেন। আল্লাহ বলছেন, সারিউ ইলা মাগফিরা, কত ক্ষমা তোর লাগবে। একটা হাদিসে কুদসিতে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়াবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিয়া লিল আরদি খাতায়া। ইয়াবনা আদম,
লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। ও আদম সন্তান, তোমার গুনাহ যদি জমিন থেকে আকাশে গিয়ে টেক লাগে, এরপরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জমিন থেকে আকাশ পর্যন্ত এত বেশি গুনাহ, সমস্ত গুনাহ যে ক্ষমা করে দিব, সেই জন্য আমি আল্লাহর কাউকে এতটুকুন পরোয়াই করা লাগবে না। সুবহানাল্লাহ। ভাইয়েরা, কোন আলোচনায় যাচ্ছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই লোকগুলির জন্য বিশাল মাগফিরাত আর এত বড় জান্নাত রেডি করে রাখা আছে। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য প্রস্তুত। এইবার মুত্তাকিদের এক নম্বর গুনাহগুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করলেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকিদের এক নম্বর গুণ, মুত্তাকি যদি হতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তাকওয়ার জন্য সকল ইবাদত ফরজ করেছেন। সালাতের টার্গেট তাকওয়া, সিয়ামের টার্গেট তাকওয়া, হজের টার্গেট তাকওয়া, সকল ইবাদতের টার্গেট তাকওয়া, কিতাব নাজিলের টার্গেট তাকওয়া, দান সদকার টার্গেট তাকওয়া। তাইলে মুত্তাকির এক নম্বর গুণ কি? আল্লাযীনা ইউনফিকুন, যারা ব্যয় করতে পারে, ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছল অসচ্ছল সর্বাবস্থায়। সবাই পারে না, সবাই দুনিয়াতে এরকম মানুষ বহুত দেখেছি, আমাদের রিলেটিভদের মধ্যেও, কাছাকাছি লোকদের মধ্যে প্রচুর আছে, কিন্তু ব্যয় করার মতো। এমনকি এমনও মানুষ দেখেছি যারা ব্যয় তো দূরের কথা, নিজে ভালো একটা লুঙ্গি পরে না, ভালো এক জোড়া স্যান্ডেল পরে না, সম্পদ কুক্ষিগত করে রাখে। এটা একটা ডিজিজ, এটা একটা ব্যাধি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে এই মানসিকতা দেন, সে অনেক বড়, অনেক উপরের। কোন মানসিকতা? আল্লাহ যাকে দিলেন ধন, আবার দিলেন মন। যেমন দিয়েছেন ধন, তেমন দিয়েছেন মন। এই জন্য মুত্তাকি হইতে হলে, অর্থাৎ সহজ ভাষায় আসি, লম্বা করার তো সুযোগ নাই, কনফারেন্স, এইখানে অল্প কথা বলা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল বড় জান্নাত, জান্নাতের অল্প বর্ণনা দিলাম, ঠিক জান্নাতের সাথে মিলে যেহেতু আল্লাহ মাগফিরাত নিয়ে আসছেন, মাগফিরাতটাও এত বেশি বোঝানোর জন্য একটা হাদিস বলছি। আমরা যদি কয়েক লক্ষ মানুষ জমিন থেকে আকাশ পর্যন্ত, জমিন থেকে আকাশ পর্যন্ত আপনি কি বুঝেন? কি বুঝি আমি আর আপনি? যেই আকাশটা দিকে এইটাই তো, হ্যাঁ, এই পর্যন্ত ধরেন পৃথিবীতে আমরা 850 কোটি মানুষ আছি। 850 কোটি মানুষ ধরেই প্রত্যেকেই যদি এই জমিন থেকে আকাশ পর্যন্ত গুনাহ করে ফেলেন, এরপরে এই সমুদয় গুনাহ যদি আল্লাহর মাগফিরাতের যে বিশাল সাগর আছে ওইটাতে যদি ফেলে দেওয়া হয়, তাহলে আটলান্টিক মহাসাগরের কিনারে যৎসামান্য লবণ, যৎসামান্য পায়খানা, একটু আবর্জনা ফেলে দিলে যেরকম আটলান্টিক মহাসাগরের পুরাটা বিন্দুমাত্র টের পাবে না। এত মানুষের গুনাহ আল্লাহর মাগফিরাতের সাগরে ফেলে দিলে আল্লাহর মাগফিরাত সাগরের মধ্যে বিন্দুমাত্র কোনো ধাক্কাই লাগবে না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর যে জগৎ, আল্লাহর যে মহাজগৎ, মাগফিরাতের জগৎ, জান্নাত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখান নাই, এটা বাহিরে রেখেছেন। 7 আসমান 7 জমিন, 7 আসমানের পরে তো। এই জন্য নবীজি যেখানে মেরাজে গিয়েছিলেন, সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার কাছে হলো জান্নাতুল মাওয়া। আল্লাহু আকবার। ভাইজান, এটা আউট অফ আওয়ার ইমাজিন, এই সব কিছু আমাদের ধারণার বাইরে। এত মাগফিরাত আর এত বিশাল বড় জান্নাতটা আল্লাহ রেডি করে রেখেছেন কাদের জন্য? ওই সকল মুত্তাকিদের জন্য। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অসচ্ছল সর্বাবস্থায় ব্যয় করতে পারে, আল্লাহর রাস্তায় দান সদকা করতে পারে। এটা লাগবেই। মানুষের ইবাদত দুই রকম, একটা হলো শারীরিক, আরেকটা কি আর্থিক। আরেকটা আর্থিক। যাকাত ডাইরেক্ট আর্থিক, সিয়াম ডাইরেক্ট শারীরিক, হজ আর্থিক এবং শারীরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইয়ের সমন্বয় করেছেন। অন্য আয়াতে আল্লাহ আরো ব্যাখ্যা করে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম
ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন দুইটা জিনিসের বিনিময়ে। একটা হলো আল্লাহকে জানটাও দিয়ে দিতে হবে, আরেকটা হলো আল্লাহকে মালও দিয়ে দিতে হবে। জান মাল দুইটা দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। জান্নাত অনেক দামি, অনেক দামি। পুরা পৃথিবী বিক্রি করার পরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তিকে জান্নাতের একটা কোনায় জায়গা দেন, তাইলেও বলতে হবে আল্লাহ তাকে জান্নাত ফিরিয়ে দিয়েছেন। কারণ জান্নাতের যে মূল্য, ওইটা পৃথিবীর কোনো কিছু দিয়ে মূল্যায়ন করা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল জান্নাতটা আমার আপনার যৎসামান্য অ্যাক্টিভিটিস কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করেছেন। তার মধ্যে একটা হলো আল ইনফাক, আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহর রাস্তায় কোরআনের শুরুতে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইবার মুত্তাকিদের সংজ্ঞা দেওয়া হচ্ছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হওয়ার যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলো আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার সেটা হলো আল ইনফাক ফি সাবিলিল্লাহ। যারা ইনফাক করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু পরে গিয়ে বললেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা অন্যান্য গুণাগুণের সাথে দান সৎকার গুণাগুণটাও অর্জন করতে পারবে, তারাই হলো হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এন্ড দে আর সাকসেস। তারাই সফলকাম, তারাই কি সফলতার চিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় চিত্রিত করলেন। সূরা আলে ইমরান আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো, ওই ব্যক্তি সফলতা খুঁজে পেল। সূরা হাশরে আল্লাহ বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতীরা আর জাহান্নামীরা সমান হতে পারে না। দে আর নট, নেভার ইকুয়াল। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতে যাবে তারাই সফলকাম। তাইলে সফলতা পৃথিবীতে নাই, সফলতা আখেরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতা নির্ধারণ করলেন কাদের জন্য? ওই সকল লোকদের জন্য যাদের মধ্যে এই ক্রাইটেরিয়াগুলো, এই ম্যানার, এই বৈশিষ্ট্য, এই গুণাগুণ, এই অ্যাট্রিবিউট, এই কোয়ালিটিগুলো থাকবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা কোয়ালিটি, সেটা হলো দান সদাকা করা। দান সদাকা করা করতেই হবে। আল্লাহ মাল দিয়েছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ও মানুষেরা, ঈমানদারেরা, তোমাদেরকে যেন তোমাদের পরিবার পরিজন আর তোমাদের সহায় সম্পদ যেন ধ্বংস করে না দেয়। হ্যাঁ, আর যে এইগুলো নিয়ে ব্যস্ত থাকবে, আল্লাহর আদেশ নিষেধ, জিকির, আজকার, দ্বীনি কল্যাণকর কাজ ইত্যাদি ভুলে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা হলো ক্ষতিগ্রস্ত। এরপর আল্লাহ বলছেন, মৃত্যু চলে আসার আগে তোমরা দান করতে থাকো। কারো মৃত্যু চলে আসলে তখন সে একটা জিনিসে আফসোস করবে। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুল রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদ্দাক। কোন ব্যক্তি মৃত্যু চলে আসলে আল্লাহ কেটে বলবে না, আল্লাহ আপনি যদি আমাকে আর একটু অবকাশ দেন, তাহলে 3 দিন রোজা রাখবো, 2 ওয়াক্ত নামাজ পড়বো, একবার হজ করতে চাই, উমরা করতে চাই, তোয়াফ করতে চাই। এইগুলোর কথা কোরআনে বলা হয় নাই। আখিরাতে যেই জিনিসটা মানুষকে বেশি পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দিবে, সেইটা হলো দান সদকা। তখন আফসোস করে বলবে, রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদ্দাক। একটু সুযোগ দিলে আমি একটু সদাকা করে নিতাম, আমি একটু দান করে নিতাম। সম্মানিত ভাইয়েরা, অতএব একটা পয়েন্টে কথা বলছি, আমার সাথে 2-3টা পয়েন্ট, হাতে সময় কম, বাদ দিচ্ছি কথা। অতএব দান সদাকা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন আকাশ থেকে 2 জন ফেরেশতা নাজিল হয়। একজনের কাজ হলো সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি দোয়া করা, আল্লাহ আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। আল্লাহ যে দিল, আল্লাহ তুমি তারে বাড়ায়া দাও। আরেকজনের কাজ হলো দোয়া করা, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। আল্লাহ যে দিল না, আল্লাহ তুমি তারে কমায়া দাও।
এরপরে সে মনে করে আরে খালি কইলে হইলো, বুকারা হুজুর খালি বুঝাইলে হইলো। হ্যাঁ, যে 1 কোটি টাকা থেকে 1 লক্ষ টাকা দান করলো তার কত হইলো? 99 লাখ। আর আমি দেই নাই, আমার 1 কোটি আছে, আমারটাই বেশি। এইভাবে বেশি থাকে তো দান সৎকা করে জাকাত দিয়ে তার 2-1 লাখ কমে, আল্লাহ বারাকা দেন, অন্য দিক দিয়ে আল্লাহ দিয়ে দেন। আর যে দেয় না তার তো 1 কোটি থাকে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পর্যায়ে, সব তো আল্লাহর নিয়ন্ত্রণে, একটু খালি ব্যাটারির একটু ডিল দিয়ে দেয়। হ্যাঁ, এরপরে বলে যে না, এই ব্যাটারি ঠিক করার জন্য সিঙ্গাপুর যাইতে হবে, এক জার্নিতে 30 লাখ, বাস হ্যাজ গন অ্যাওয়ে। কিভাবে যায়, কিভাবে যাওয়াইতে হয় এটা কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য as-সাদাকাতু তুতফিউ গাদাবার রব, দান সদকা আল্লাহর ক্রোধকে থামিয়ে দেয়। দান সদকা আল্লাহর ক্রোধকে, বিপদ আপদ থেকে হেফাজত করে। দানের ফজিলত নিয়ে কথা বলার মতো কনফারেন্সে ওই লম্বা সময় নাই। সম্মানিত ভাইয়েরা, দানের যে সমস্ত খাতগুলো রয়েছে, দানের যে সমস্ত খাতগুলো রয়েছে, এর মধ্যে সর্বোত্তম খাত নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর আগে আরেকটা পয়েন্ট বলে নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 ব্যক্তিকে সবার উপরে উঠিয়ে দিয়েছেন, সবার শীর্ষে। এদের উপরে আর কোনো ব্যক্তি নাই। নবীজি বললেন লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন, যদি হিংসা করতে হয় তাইলে ওই 2 ব্যক্তিকে দিয়ে হিংসা করবা যারা সবার উপরে। একজন রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক, আল্লাহ যাকে প্রচুর ধন দিয়েছেন, আবার হক কাজে ব্যয় করার মতো ওই রকম একটা মন দিয়েছেন, এ সবার উপরে। আরেকজন আল্লাহ যাকে এলেম দিয়েছেন, আর এলেমের পাশাপাশি আমল দিয়েছেন, এই 2 লোক সবার উপরে। অতএব আপনি যদি সবার উপরে উঠতে চান, তাহলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদ কুক্ষি করে রাখলে চলবে না, এটাকে দান করা লাগবে। এটাকে সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কল্যাণ অর্জন করার জন্য। সম্পদ কামাই করবেন, সম্পদ কামাই করা নিষেধ না। মানুষ যদি সম্পদ কামাই বাদ দেয় তাহলে যাকাত কে দিবে? মানুষ যদি সম্পদ কামাই করা বাদ দেয়, আপনারা যদি সম্পদ আহরণ না করেন, তাহলে এই যে এক ভাই দান করলেন, এখানে বিশাল বড় একটা আজকে কনফারেন্স আমরা করতে পারছি, এইখানে একটা প্রতিষ্ঠান কিভাবে হবে? এগুলি তো আপনাদের দান দিয়ে হবে। মনে রাখতে হবে আবার ভাইয়েরা, মানুষ তো থাকার জন্য আসে নাই, চলেই যেতে হবে। মানুষ চলে যাওয়ার পরে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। আমার নামাজ, রোজা, ওয়াজ নসিহত কিচ্ছু থাকবে না। কয়টা জিনিস বাকি থাকবে? কয়টা জানি? 3টা। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইদা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মাত্র 3টা থাকবে। 3টা। এই 3টাকে গুরুত্ব দেন, এই 3টাকে গুরুত্ব দেন। যেই যুগ আসছে আপনি চলে যাবেন, আর সম্পদ কার জন্য দিয়ে যাবেন? দিয়ে যান বা না দিয়ে যান, আলটিমেটলি আপনার সন্তানরা মালিক হয়ে যাবে। এই আধুনিক যুগে মোবাইলও থাকবে, ইন্টারনেটও থাকবে, আর আপনি আপনার সন্তানকে সম্পদও দিয়ে যাবেন, আবার জান্নাতেও যাবেন। এই চিন্তা করেন কেন? জাহান্নাম চিন্তা করতে পারেন না? আমার কথা বুঝেন না? সম্পদ যদি সন্তানদের হাতে আর মোবাইল ইন্টারনেট থাকে, এই সন্তান আপনার জন্য কতটুকু করবে? ফরগেট দিস, ভুলে যান। এই জন্য মনে রাখবেন, সেলফ হেল্প ইজ দি বেস্ট হেল্প। নিজেই নিজের সহযোগিতা করেন। মারা যাওয়ার আগে ডিসিশন নেন, সিদ্ধান্ত নেন। নাজাত হবে তো? যা করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও ঈমানদারেরা, আল্লাহকে কন্টিনিউ ভয় করতে থাকবে, আর ক্যালকুলেশন করে দেখবে যা পাঠিয়েছো নাজাত তোমার হবে তো। নাজাতের চিন্তা করে মারা যাওয়ার আগে 3টা কাজ করবেন। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। 1 নাম্বার হলো মিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, নেককার সন্তান যদি রেখে যান, তো ওয়ালাদে সালেহ কোথায় পাবেন? এখন তো ছেলে মেয়েদের যেই অবস্থা হচ্ছে, ছেলে মেয়েরা জানি না, বাবা মার প্রতি মায়াও নাই, আজীব রকম অবস্থা। আর মোবাইলের ইন্টারনেট থাকলে এই ছেলে আপনার কথা চিন্তাই করবে না। তার মোবাইল আছে, তার ডার্লিং আছে, তার নেট আছে, তার ফেসবুক আছে, তার ইউটিউব আছে, তার জাহান্নাম আছে, তার হেল আছে, তার ধ্বংস আছে। আপনার চিন্তা করার মতো সুযোগ নাই। আর তো কিছু কপাল পোড়া ছেলে মেয়ে দেখি, এরা বাবার জানাজার সময় এরকম করে থাকে, মানে একটা দোয়া যে পড়বে, আল্লাহুম্মা গফিরলি আবি, আল্লাহুম্মা গফিরলি ওয়ালিদি,
রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, এইটুকুনো তার জানা নাই। আপনিও ধরা খাইবেন যেহেতু শিখান নাই। খালি ছেলে মেয়েরে দাঁড়িয়ে করে লাভ নেই, আগে পিতামাতা নিজে দায়ী হইতে হবে। যাই হোক, নিজের নাজাতটা বাই এনি মিনস উই হ্যাভ টু প্রোটেক্ট আওয়ার সেলফ ফ্রম দ্য ফায়ার অফ জাহান্নাম। নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আগে কিছু গঠনমূলক কাজ করে যাই। তার মধ্যে একটা হলো কি, নেককার সন্তান যদি থাকে, ছেলে মেয়েদেরকে তো ওই যে ইংলিশ মিডিয়ামে পড়াইছেন, এখন একটা থাকে কানাডায়, সর্বসাকুল্যে ছেলে মেয়ে হলো 1.5টা। কটা? 1.5টা, বুঝেন না? ছেলে হইলো একটা আর মেয়ে হইলো অর্ধেক, তাহলে কটা হয়েছে? 1.5টা। ছেলে কোথায়? ছেলে কানাডা। আর মেয়ে কোথায়? বালাডা, মানে অস্ট্রেলিয়া। একটা হলো কানাডা, যেটা চোখে দেখে না, আরেকটা কি বালাডা। দুইটা ওইখানে চলে গেছে, দুইটা দুই জায়গায়। এরকম কত ঘটনা আমার থেকে নেবেন, আর কিচ্ছু নাই। হ্যাঁ, তো নেককার সন্তান কোথা থেকে বানাইবেন? ওই যে যারা যাচ্ছে, স্বাধীনভাবে ছেড়ে দিয়েছেন, উল্টা পাল্টা ঘুরতেছে, যাবতীয় সব নিন্দনীয় কোনো কিছু নাই। আপনার ছেলে খুব বুজুর্গ, আপনার মেয়ে খুব আল্লাহর ওলি, তারা উল্টা পাল্টা কিছুই করবে না, খুব ভালোবাসা আল্লাহ। হ্যাঁ, এরপরের অধ্যায় আমি আর বলবো না। ইউরোপে ছিলাম 10 বছর, ভালো করে দেখে আসছি, পরের অধ্যায়টা বলতে চাই না। এই জন্য নেককার সন্তান বানান। নেককার সন্তান কিভাবে বানাবেন? সন্তান মানুষের 2 রকম হয়। একটা হইলো বংশগত ব্লাড কানেক্টেড সন্তান, আর একটা হলো আধ্যাত্মিক সন্তান। এই যে মাদ্রাসাগুলো আছে, এই যে শেখ আকরামুজ্জামান সাহেবের 2টা মাদ্রাসা আছে, আমরাও কিছু মাদ্রাসার টুকটাক কাজ করি। শেখ আকরামুজ্জামানের মতো এত বড় না। হ্যাঁ, এই যে মাদ্রাসার ছেলেকে যদি একটা তালিবুল ইলমের কাফালা আপনি করেন, একটা ছেলেকে যদি আপনি পড়ান, কত খরচ যায়? শেখরে মাদ্রাসা বললেন যে এই ছেলের কত খরচ, দিতে পারছে না, গ্রাম থেকে আসছে, পড়াশোনা খরচ হচ্ছে না। এখন আধুনিক যুগ, অনেক খরচ লাগে, খাবার দাবার লাগে। আর আগেকার দিনে আমরা যে খারাপ বলি না, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে কষ্টের খাবার খেয়ে আমরা পড়াশোনা করছি, এই যুগে এই ছেলেমেয়েরা, আপনার ছেলেমেয়েরা কষ্টের খাবার খেয়ে পারবেও না, পড়বেও না। হ্যাঁ, অতএব কিছু খরচ আছে। একটা ছেলে যদি আপনি পড়াশোনা করাইয়া তাকে দাওরা পাস করাই দিতে পারেন, কাবিল পাস করাই দিতে পারেন, আলেম বানায় দিতে পারেন, তাইলে এই যে ছেলেটাকে পড়াশোনা করাইলেন, 2টা লাভ হলো আপনার। একটা হলো এই ছেলেটা আপনার রুহানি সন্তান হয়ে গেল, আপনার রুহানি সন্তান হয়ে গেল। এই ছেলে যত কাজ করবে এটা আপনি পাইতে থাকবেন। আরেকটা হলো মারা যাওয়ার পরে যে 3টা কাজ বাকি থাকে, একটা হলো উমিনা ইলমিন ইউনতাফাউ বিহি, এলেম, উপকারী এলেম। এই তো এলেম, উপকারী এলেম তো আপনি শিখাইলেন, উপকারী এলেম আপনি শিখাইছেন। টু ইন ওয়ান, 1 ডিলে 2 পাখি। মাদ্রাসার ছেলে যদি 1টাকে আপনি মানুষ বানাইতে পারেন, বানাইতে হবে, নিজের তো বাঁচাইতে হবে। আর একটা হলো মিন সাদাকাতিন জারিয়া, সাদাকাতিন জারিয়া, এইগুলি তো সাদাকা জারিয়া। সম্মানিত ভাইয়ের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ধন সম্পদ দিয়েছেন, ধন সম্পদ আপনাকে আটকে রাখতে পারবে না, আল্লাহর রাস্তায় বলছি। আর কোনোভাবেই ধন সম্পদ আপনি নিয়েও যেতে পারবেন না। মানুষ খালি দুনিয়া হিসাব করে। এই যে আল্লাহ কোরআনে যেমন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাতিন আল্লাযী জামাআ মালাউ ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। খালি মাল জমা করে আর গণনা করে, ক্যাচ 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 ক্যাচ, হ্যাঁ, হিসাব করে, মনে করে আন্না মালাহু আখলাদা, মাল হয়তো তারে বাঁচায় রাখতে পারবে, চিরস্থায়ী করে দেবে। আসলে কি তাই? দিস ইজ হোয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ রিপ্লাইড, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, নেভার হি উইল বি থ্রোন টু দ্য হেল। লা ইউমবাদান্না ফিল হুতামা, হুতামা তাকে নিক্ষেপ করা হবে। অতএব সম্পদের কাজে গেলে সম্পদ আপনাকে আটকেও রাখতে পারবে না, আর আপনি সম্পদ সাথেও নিতে পারবেন না। নবী যে হাদিসে বলছেন, ইয়াকুলুন নাসু মালি মালি, মানুষ খালি বলে আমার মাল আমার মাল। এই বোকা, তোমার মাল মাত্র 3টা, যা খাইলো শেষ করে দিল, ওয়ামা লাবিসা ফা আফনা, আর যা পড়লো পুরান করে দিল। আরেকটা হলো ওয়ামা কাদ্দামা ফা আখার, আর যা পাঠায় দিল, দান সদকা করলো। দান সদকার সবচেয়ে উত্তম জায়গা একটা হিন্দুকেও যদি দান করেন, তবু আপনি এটার সদাকা, এটার সওয়াব পাবেন। কারণ হলো হিন্দু যে সে কার বান্দা, তাকে কে পালে? আলহামদুলিল্লাহি রব্বিল মুসলিমিন, ঠিক আছে না? আলহামদুলিল্লাহি রব্বিল মুসলিমিন আর রহমানির রহিম, ঠিক আছে? ঠিক নাই, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বললেন, আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে পালি, একটা কুকুরকেও যদি খাওয়ান তবু সওয়াব পাবেন। বনি ইসরাইলের বেশ্যা মহিলা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করায় জান্নাতের সুসংবাদ পেয়েছে নাকি পায় নাই? কল্যাণকর যে কোনো কাজ ভালো। আর সেইটা যদি আরো এরকম এলেমের খাতে, মাদ্রাসা নির্মাণে, মার্কাজ প্রতিষ্ঠায়,
তারপরে হলো ইহইয়া সুন্নাহ ফাউন্ডেশনের মতো কল্যাণকর কাজে, তারপরে হলো ধর্মীয় পুস্তক সেটা ছাপানোর জন্য, অথবা ছাত্রদের পড়াশোনার বই নেই। আর এখন যে সমস্ত বই মাশাআল্লাহ, ওইগুলি তো কিনলে আরো গুনাহ হবে। ইসলামিয়াত বই, ভিতরে শিক্ষা হলো হিন্দুত্ববাদ, শিরকি শিক্ষা, ঠিক না ঠিক? আর আমাদের মাদ্রাসায় যেগুলো পড়ানো হয়ে গিয়ে দেখেন বড় বড় হাদিসের কিতাব, একটা হাদিসের কিতাব আপনি মাথায় নিতে হবে, হাতে উঠাইতে পারবেন না, এত ভারী ভারী এই কিতাবগুলো লাগে। তো ছাত্রদেরকে যদি কিতাব কিনে দেন, হ্যাঁ, একটা ছাত্রের পৃষ্ঠপোষকতা করলেন, হ্যাঁ, তারপরে একটা মাদ্রাসা চালাইতে পারছেন না, একজন শিক্ষকের বেতন ঠিক করে দিলেন, তারপরে হলো এইভাবে একটা জায়গা কিনে দিলেন, হ্যাঁ, তারপরে হলো কিছু ইট দিলেন, কিছু সিমেন্ট দিলেন ধর্মীয় কাজের মধ্যে, তাইলে 2 in 1 বলছিলাম, ভুল হয়েছে, 3 in 1। সাদাকা জারিয়া, সাদাকা জারিয়া, আও মিন ইলমিন ইউনতাফাউ বিহি, ইলমের উপকার। আবার 3 নম্বর আরেকটা কি, আরেকটা হলো রুহানি সন্তান এদেরকে বানাচ্ছেন। তাইলে যাবতীয় সবকিছু একই বিষয়ের ভিতরে আপনি পাচ্ছেন। সম্মানিত ভাই, আল্লাহ আপনাকে যাকে সম্পদ দিয়েছেন, সম্পদ কুক্ষিগত করে রাখার জন্য নয়। আসুন এই সম্পদ দিয়ে আমরা ভালো কাজটা করি, কল্যাণকর কাজে আমরা ব্যয় করি। দান করা এমনিই ভালো, দান করা এমনিতেই ভালো। আর সেই দানটা যদি কিসের জন্য হয়, দানটা যদি হয় এলেমের, মাদ্রাসার ছাত্রদের, আলেম ওলামাদের কল্যাণের জন্য, তাহলে নিঃসন্দেহে সেটা আরো বেশি ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন। হাদা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।